না বলে জঙ্গলের ভিতরে গিয়ে তুমি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার নাম গফফার, আমি হলাম গুনাহগার, আমি বহুত গুনাহ করেছি আল্লাহ, আমার মতো পৃথিবীতে আর গুনাহগার নেই, ভাই তুমি আমাকে ক্ষমা করো। আর নতুবা আল্লাহ তুমি একটা হিংস্র জন্তু পাঠিয়ে দাও, সেই হিংস্র জন্তু যেন আমাকে ভক্ষণ করে না। করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কিরাম, আজকের এই মাহফিলের মজলিসের জলসার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আমার খুবই মহব্বতের মানুষ, কাছের মানুষ, আপনাদের এলাকারই ছেলে আমার মাওলানা ভাই, সামনে বসে থাকা আমার দিন দরদি মুসলমান আব্বাজান ও ভাইয়েরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আমাদের মতো কোটি কত মানুষকে রাসূলুল্লাহর কথা মতো জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা আসেনি ওদের মাথায় যেন শুকনো বাস পড়ে যে আলহামদুলিল্লাহ বলে লাভটা কি হয়। কিতাবটার নাম হলো আকায়েদে মাসাইল, লেখক পূর্বা শরীফের সুনামধন্য পীর আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, ওনার লেখা আকায়েদে মাসাইল। এই কিতাবের ভিতরে 7টা অধ্যায়ের ভিতরে একটা অধ্যায়, সেটা হলো নামাজের। এই নামাজের অধ্যায়ের ভিতরে আলহামদুলিল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যদি আল্লাহর কোনো বান্দা ওয়ারাতিলিল কুরআন তারতিলা সহি ভাবে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, তার বিনিময়ে আমার আল্লাহ সেই বান্দার আমলনামায় 8টা জান্নাত লিখে দিয়ে থাকেন। জোরে বলে, একটু জোরে বলে। তাহলে তাফসীরের ভিতর লিখেছেন 8টা জান্নাত হলো যারা এখানে আসেনি, বাড়ি ঘুরছে, বাড় মারছে, তাদের মাথায় কি হবে? শয়তানে পায়খানা করবে না? করবে না? আমাদের এলাকায় জলকার মাছ চাষ, সব মাছের পেটে গু আর একটা মাছের মাথায় গু, কোনটা বলেন? চিংড়ি মাছ। লাঠি ঝাপটা মাছে তবু বলছে দুটো মেরে তোর হেঁটো ভেঙে দেবো, তবু কাতলা মাছকে হেঁটো গুঁতো মেরে হেঁটো ভেঙে দিচ্ছে। আর বাগদা ছাটি চিংড়ি এ বলছে যতই মারবি বার আমার মাজা ভেঙে যাবে, তবু আমি কোনোদিন সামনে যাবো না, ব্যাগে মারবো, পিছনে মারবো। আছে না? অফিসার বলে কেন? কারণ সবার মাথায় গু বলে সোজা ছুটে চার আমার, সবার পেটে গু বলে সোজা ছুটে চার আমার, মাথায় গু, আমি সোজা যাবো না, আমি ব্যাগে মারবো। আপনারা ইমানদার, রাসূল বলেছে ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু। রাসূলুল্লাহর কথা মতো আপনারা ইমানদার বলে জায়গায় বসেছেন, আর যারে বারে মারছে এদের মাথায় গু, মাথায় হেগেছে শয়তানে, ওই জন্য এর ভিতরে ঢুকতে পারবে। জান্নাত আর জাহান্নাম, সবাই যদি জান্নাতে যাবে তাহলে জাহান্নামে যাবে কারা? এরা বলছে আমরা মদখোর। কি মদখোর? হুজুরকে মাথা মদ খেয়ে বাড়ি যাচ্ছে 3 জন, আর রাস্তাতে 3 জন বাড়ি যাচ্ছে, বলছে জীবনে মদ খেয়ে গিয়ে তো সব শেষ করে দিছি, টাকা পয়সা জমি জায়গা সব 12টা বাজিয়ে দিছি, জীবনে তো এরকম ঘর বিল্ডিং তৈরি করতে পারিনি, তা কি হবে? তাহলে সব কিনে একটু ঘরে 2 তলায় পাতরওয়ালা ঘরে শোবো। তার একজন মদখোর বলছে কাছের মাল নিতে শুবি কোথায়? ওই ভাঙা ঘরে সে তেলপুর ঘরে শুয়ে স্বপ্ন দেখ। যেই বলে তো বলছে একটা কাজ কর, আমরা তো মদ খেয়েছি, আমাদের গায়ে তো বিরাট শক্তি। যারা রাস্তায় মদ খেয়ে যায়, রাস্তায় এ মাথা ও মাথা করে না, এইরকম করছে, মনে হচ্ছে রাস্তার বাপের রাস্তা, এরকম করছে, করে না? করে না? বলছে আমাদের গায়ে বিরাট শক্তি। তাহলে কি? তাহলে চলে আয়, এই পাকা 3 তলা ঘরটা ঠেলে বাড়লে যাও। ঘর তৈরি করে টাকা নেই, ঘর ঠেলে বাড়লে যাবো। কে বলছে? 3 মদ কর। বলছে যাবে? তো যাবে না মানে ঠেললি আবার যাবে না, তুই ঘাড় বাঁধা। 3 জনা ঘাড় বেঁধে ঘর ঠেলে লেছে। আচ্ছা কষ্ট করলি গাতে ঘাম বার হয় না? হয় না? গাতে বল বল করে ঘাম বাড়াচ্ছে, মানে কি করবি বল দিন? তাহলে জামা খোল, ঘর ঠেলে বাড়ি যাবো। জামা টামা খুলে লুঙ্গি টুঙ্গি সব খুলে কোথায় রেখেছে? এক বাড়ি রেখেছে, ন্যাংটে ঘর ঠেলে যাচ্ছে, ন্যাংটে বাড়িয়ে যাবে। হঠাৎ দেখছে কি বলেন তিনি,
এক চোর বলছে লোকের বাড়ি যাবার আগে রাস্তায় মাল পেয়েছে, এইসব খোলা রয়েছে, মারলে বাড়ি যাবো। চোর কি করেছে, যা ছিল জামা কাপড় যা ছিল বুঝকে বগল দাবাই করলে হেঁটেছে। একজনের ঘর গুলো বলছে জামা কাপড় কই, বলে সে ফেলে এসেছে, ঘর গড় গড় করে যাচ্ছে। অনেক দূরে চলে এসেছি, যার জন্য জামা পিছনে পড়ে গিয়েছে, আমাদের জিনিসপত্র পিছনে পড়ে গেছে। আচ্ছা অরিজিনাল কি ঘর যাচ্ছে? মদকর কিছু হুজুরকে মাতাল আছে, জলসা আছে, ফুচকার দোকান, মনোহরের দোকান, ফেরেঙ্গার দোকান, খাচ্চা যেন মাতালের মতো হচ্ছে। আগে আগে জলকার বুড়ে গেলে টিনি করে কি দিত বলেন, কি গুড় দিত বলো? হ্যাঁ ওই গুড় দিলি মাছ খাইয়ে খাইয়ে ঘুরবে, ঘুরতো না? হ্যাঁ তো কিছু হয়েছে এখন মাতাল মাতাল, ওই গুড় খাচ্ছে, শুধু বাজারে ঘুর পাকাচ্ছে, এখানে আসবে না। বাড়িতে এসেছে কি সুন্দর শ্যাম্পু, কি সুন্দর জামা কায়দে, মা বলছে কই কোথায় যাচ্ছে? তাহলে আমি জলসা শুনছি। কোথায় যাচ্ছে? জলসা শুনছি। আর জলসা শুনছে কোথায়? ফুচকার দোকানে। কোথায়? রাস্তায়। জলসা আসবে না। রাসূল বলেছেন এ জায়গায় যদি আল্লাহর কোন বান্দা যদি এসে বসে আর খালিস নিয়তে তওবা করে, আমার আল্লাহ তার জীবনের ছোট এবং বড় সমস্ত গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলেন, একটু জোরে বলেন। যারা আসেনি ওদের আসতে হবে না, চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কোনো কারণ আছে? হ্যাঁ, জুতোর দোকানে গিয়ে দেখবেন কাঁচের জুতোর দোকান, কাঁচ দিয়ে ঘেরা, জুতো কি সুন্দর সাজিয়ে রেখে 200 টাকা দামের জুতো কাঁচের ভিতরে রাখা, আর সেই 200 টাকা দামের জুতো কিনে পায় মারাতে মারাতে যাচ্ছে। যায় না, যায় না, 200 টাকার জুতো পাইতে যাচ্ছে। আর মুর্শিদাবাদের লোক মাথায় করে সেই ঝুড়ির মতো করে চুল কিনছে, টিপ দিচ্ছে, ছড়ানো টিপ, কত 1 টাকা পাতা। 200 টাকার জুতো কাঁচের ভিতরে পার করে পায়ে দে রাস্তাতে মারাতি মারে যাচ্ছে, 1 টাকা টিপ কপালে দিয়ে ঘুরছে। ঘুরছে না, ঘুরছে না? মদের দোকান লকডাউনের সময় মদের দোকান খোলা, স্কুল কলেজ সব বন্ধ হয়েছে না? হয়নি? দুধ খেলে স্বাস্থ্য বাড়ে, দুধ খেলে শরীর ঠিক থাকে, সেই দুধ গয়লার বাড়ি বাড়িকে বয়ে দিয়ে আসতে হচ্ছে। আর মদ দোকান বুক ফুলিয়ে বসে রয়েছে, কাস্টমার যাচ্ছে লুঙ্গির ভিতরে করে, ব্যাগের ভিতরে করে মাল নিয়ে আসছে। আসছে না, আসছে না? তাহলে ভালো জিনিসের সুনাম কমেছে, কমেছে না কমেনি? জলসা হবে, লোক খুঁজে পাওয়া যাবে না, কোনো চিন্তার কারণে। শিয়ালদা থেকে যখন ট্রেন যাবেন দেখবেন বাপ, একটা ট্রেন 2 রকম বগি, 2 রকম, একটা ডাব্বা, একটা লোকাল, আর একটা হলো কি বলেন দিনি স্পেশাল এসি। এইরকম বড় বড় সিট খাইয়েছে, তার উপর ঠ্যাংের উপর ঠ্যাং দিয়ে বসতেছে, হচ্ছে। আর একজন উঠেছে, তার সিট ওয়েটিং, সেকে বলছে কাকা একটু বসবো, চেকার এসে বলছে একা ছাড়া থাকবে না, ভেঙে দেবে। হাট, সিট বড়টা কি হয়েছে, ওই একা থাকবে, ঘুমোবে, শোবে, সবকিছু করবে, এতে বসতে কেটেওয়ার গাড়ি খালি থাকবে, মাল ঢুকতে দেবে না। তা মনে করে এটা হচ্ছে রিজার্ভেশন, জান্নাতের বাগান, এটা হলো রিজার্ভেশন, একে তো খালি থাকবে, কোনো চিন্তার কারণ নেই। সব যদি এখানে থেকে গুতুগুতি করবে, তাহলে ডাব্বায় ঢুকবে কারা, বাজারে ঘুরবে কারা? আমরা কি বাজারে ঘুরবো? না, অত সহজ নেই। আমরা হলাম ইমানদার মুমিন মুসলমান। ওই জন্য আল্লাহ আমাদেরকে একদম আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা বলার আগে এসে ঢুকে গেছে। ভাই টুপি লাগবে না, সোনার চাঁদ চলে আয়। এরপরেও কিন্তু মারাত্মক ওষুধ আছে, বিরাট বিরাট, কোনো অসুবিধা হবে না। একবার তো শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, চলে আয় করছি, চলে আয় না, তোকে ফুচকা খেয়ে আয়, যা একটু তেরেঙ্গা খেয়ে আয়। তুমি নূর নবী, নূর নবী, নূর মদিনা, তুমি নূর নবী, নূর নবী, নূর মদিনা। মক্কায় তোমার জন্মভূমি, তুমি আছো মদিনায়, তোমার প্রেমে পাগল যারা, তারা যায় মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী প্রেমিক না হলে নবীর কাছে যেতে পারবে? তাহলে নবীর মহব্বত ভালোবাসা থাকলে তো এই জলসা এসে বসবে। তাই কবি কি সুন্দর করে বলছে, মক্কায় তোমার জন্মভূমি, তুমি আছো মদিনায়, তোমার প্রেমে পাগল যারা, তারা যায় মদিনা। দয়ার আল্লাহ ও রহম করো, আমরা যাব
মদিনা তুমি নূর নবী নূর মদিনা তুমি নূর নবী নূর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যারা এই জায়গায় বসে আছি আর যারা আসেনি আর যারা এসেছে দুজনের মধ্যে পার্থক্য আছে কি বলে মনে হয়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়েছে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বললেন শুনেন ও আমার উম্মতি শুনে রেখে দাও, যে জায়গা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় ওই জায়গায় যারা গিয়ে বসবে এরা হলো আলাদা, আর যারা এসে বসতে পারবে না এরা কিন্তু হলো আলাদা। সাহাবারা বললেন তা কেমন করে হয়? আল্লাহ নবী জানালেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা আল্লাহর জিকির করে এরা হলো জীবিত, আর যারা আল্লাহর না ওরা হলো মৃত। যদি বলেন কেন? এই জায়গায় যারা বসবে যতবার সুবহানাল্লাহ বলবে, যতবার আলহামদুলিল্লাহ বলবে, যতবার আল্লাহু আকবার বলবে এর বিনিময় আমার আল্লাহ 10টা করে নাকি আমল নামায় দেবেন। এই জায়গায় যারা বসবে আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন বনি আদম খত্তাগর। আল্লাহ নবী জানালেন আমার तमाम উম্মতেরা গুনাহগার, আমার উম্মতেরা গুনাহ করবে, আমার আল্লাহর নাম হলো গফফার। বান্দা যদি গুনাহ করে এরা হলো গুনাহগার, গুনাহ করবে, আল্লাহ হলো গফফার। আল্লাহর বান্দা বান্দি যদি জায়গায় বসে গফফারের দিকে তাকিয়ে যদি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন যদি একটা বার করে তওবা করে এই তওবার বিনিময়ে আমার আল্লাহ সমস্ত গুনাহগারদের খুনা খাতাকে আমার আল্লাহ ধুয়ে মুছে মাফ করে দেন। জোরে বলে, আটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আমরা বসে আছি, যদি খালেস নিয়তে তওবা করে গুনাহ মাফ করবে কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন। বাবুজি আমার ভাইরা, পৃথিবীর কোন মায়ের আল্লাহ কোন মুসলমানের ছেলে, কোন যুবকের ছেলে, কোন নামাজি, কোন পরেশগার দিনদার যদি বলে আমার ভিতরে গুনাহ নাই একটু আমি গুনাহ করি না, আমি নিষ্পাপ, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা সাথে সাথে কাফের হয়ে যাবে। কেন? বিশ্ব নবী হাদিস পাকের ভিতরে জানিয়েছেন মানে আদম খাত্তাগর, সমস্ত আদম সন্তানেরা হলো গুনাহগার, অবশ্যই প্রত্যেকের ভিতরে গুনাহ রয়েছে। বাপ তাহলে আমরা এই জায়গায় বসে আছি, সকলে গুনাহগার খাতাকার, একটা খালিস নিয়তে আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ এই জলসাটা হয়তো জীবনে শেষ হতে পারে, যদি এই জলসা জীবনের শেষ হয় জীবনে আর কোনোদিনই জলসা পাবো না। আল্লাহ আপনি আমার গুনাহ খাতাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার গুনাহ খাতাকে মাফ করে দেন। আবার আল্লাহ জানালেন বান্দা যদি একবার আমাকে দিকে তাকায় ফাযকুরনি আযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, বান্দা যদি আমার দিকে ছুটে ছুটে আসে আমি আল্লাহ আসমানে জমিনে থাকবো না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে বান্দা যে জায়গায় বসে বসে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছে আমি আল্লাহ সেই জায়গায় গিয়ে হাজির হয়ে যাব। জোরে বলে। তাহলে আমরা সকলে গুনাহগার, আল্লাহর দিকে যদি তাকাই আল্লাহ আমাদের দিকে তাকাবে না? তাকাবে না? বাবাজি আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আমাদের সকলের জানা একটা নবী, যে নবীটার নাম ছিল খুব কড়া, যে নবীটা ছিলেন বড় মেজাজ ওয়ালা, যে নবীটার গুণ ছিল বড় পাওয়ারফুল গুণ, সেই নবীটার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মুসা নবীর জামানায় একজন ব্যক্তি বিরাট গুনাহ করে, একজন ব্যক্তি বিরাট জিনা করেছে, যার নামটা হলো তিপিল। এই ব্যক্তিটা এত গুনাহ করেছে, বিরাট পয়সা ওয়ালা ধনী মানুষ, বিরাট গুনাহ করেছে, প্রকাশ্য ব্যক্তিটা প্রচুর জিনা করেছে, কিন্তু পয়সাওয়ালা ধনীওয়ালা বলে পৃথিবীর গ্রামের মানুষের কেউ কোনো কথা বলতে পারে না। এই তিবিল বিরাট ধনী,
কিন্তু বড় বড় গুনার কাজ করে, কিন্তু এই পয়সার বল আছে বলে গ্রামের এলাকার মানুষ কেউ কিছু বলতে পারে না। আমাদের যেটা আমাদের হয়, কেউ যদি মস্তান হয় তার উপরে কথা বলবে, ঠান্ডা করতে দেবে, ঠিক কচু খাতের বাড়ি পড়ে থাকবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। এই টিপিল এত ধনী, বিরাট গুনাহ করেছে, কিন্তু কেউ মুখ খুলতে পারে না। মুসা নবীর কাছে বারবার শিকার যায়, মুসা নবী কিছু বলে না, কিন্তু আমার আল্লাহ কোরআন পাকে বলছে অত ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা। আল্লাহ যার ইচ্ছা করে তার ইজ্জত দেয়, আল্লাহ যার ইচ্ছা করে তার ইজ্জতটা ছিনে নেয়। আল্লাহ যার ইচ্ছা করে ফকির থেকে ধনী বানায়, ধনী থেকে ফকির বানায়। ক্ষমতা কার? এক সেকেন্ডে আমার আল্লাহ পারে না, পারে না। এখন কম্পিউটার যুগ, সায়েন্সের যুগ, তো বলছে হুজুর এক সেকেন্ডে আবার কোটি কোটি টাকার মালিক গরিব হয় কি করে? তার তো গরিব হওয়ার জন্য একটা সময় লাগবে, সময় লাগবে না? টাকা পয়সা দান করতে গেলে, ফেলে দিতে গেলে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে গরিব হতে গেলে তো একটা সময় লাগবে, তাহলে এক সেকেন্ডে হয় কি করে? আমার আল্লাহ যদি ইচ্ছা করে এক সেকেন্ডে পারে না, পারে না। ঈদের সময় 30 লাখ টাকার স্করপিও গাড়ি নিয়ে কলকাতা মার্কেটিং করতে যাচ্ছে, এক গাড়ি টাকা নিয়ে গেছে, পাশে ছেলে রয়েছে, বউ রয়েছে, মেয়ে রয়েছে, সবাই সাথে করলে গাড়ি নিয়েছে, এক সেকেন্ডে আল্লাহ ফকির করছে। এই গাড়ি থেকে নেমেছে, আমার আল্লাহ পিছন দিকে একটা শীট টেনে ধরে কেটে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? কেটে দিয়েছে, গাড়িতে টাকা ভর্তি, নিজের স্করপিও গাড়ি, আচ্ছা শীত যখন কেটে দিয়েছে, এ তখন আস্তে আস্তে করে গিয়ে ওই বাড়ে লোক পায়খানা করে রেখে দিয়েছে, ডানা তো তুলা চেটে চেটে খাচ্ছে। আর কি বলছে? আমি চপ খাচ্ছি। কি খাচ্ছি? চপ খাচ্ছি। ওর বাপ এসে, ছেলে এসে বলছে আব্বা, আব্বা কি খাচ্ছ? তাহলে একে তোরে থামনা ভেঙে দাও, কেন? ও খাচ্ছে গুড় আর ভাবছে কি আমি কলকাতার মিষ্টি খাচ্ছি। এক সেকেন্ডে, কেন? এক সেকেন্ডে একটা তার টেনেছে, কেটে আলাদা হয়ে গেছে। তার মাথার ব্রেন যদি খারাপ হয়ে যায়, ও নিজের গাড়ি আর চিনবে? টাকা চিনবে? বউ চিনবে? বউ যদি বলে তুমি আমার শোনো, তোর দাঁত মুখ সব উড়িয়ে যাবে, সরে যা, কেটে বলবে না? বাবাজি আমার ভাইরা, টিপিল গুনাহ করতে করতে এত পরিমাণে গুনাহ করেছে সোনার চাঁদ। ওই গুনাহ করার কারণে দেখা যায় সমস্ত মানুষেরা বিরোধ হয়ে গিয়েছে, কিন্তু রাখে আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? ওই টিপিলের গুনাহকে আমার আল্লাহর পছন্দ করলো না। আমার আল্লাহ আস্তে আস্তে টিপিলকে ধনিষ্ঠ করে দিয়েছে। টিপির ফকির হয়ে গেল। এখন যখন ধনী ছিল, যখন ফকির হয়েছে, এখন বলে সুযোগে সদ্ব্যবহার করবে না, করবে না, সুযোগে সদ্ব্যবহার করবে না। যে খুব জ্বালিয়েছে, একে মাথা চাটি মারে, ওকে কান ধরে, কেন? এখন ফকির, রাস্তার ফকির। বাবাজি আমার ভাইয়েরা, সবাই মিলে বলল তুমি এত গুনাহ করেছিলে, আজকে আমরা গ্রামে যাইয়ে দেব না, তুমি গ্রাম থেকে বার হয়ে যাও। আর যদি তুমি গ্রাম থেকে যদি বার না হও, তাহলে তোমাকে আমরা প্রকাশ্য মার্ডার করে দেব, তোমাকে কতল করে দেব। ওই টিপিল নিজের জানের ভয়ে টিপিল আস্তে 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 করে এইবার গ্রাম ছেড়ে নগরের দিকে যেতে চলেছে। এই গ্রাম থেকে যখন অন্য গ্রামে গিয়েছে, সেই গ্রামের মানুষেরা বলছে টিপিল তুই তো বড় গুনাহগার, আমাদের গ্রামের ভিতরে তোকে জায়গা দেব না, কেটে বার। যে গ্রামে যায় বার করে দেয়, যেখানে যায় বার করে দেয়। বাবাজি আমার ভাইরা, টিপিল কোন জায়গা না পাওয়ার পরে ওই টিপিল চিন্তা ভাবনা করেছে, তাহলে পৃথিবীর কোন মানুষ যখন আমাকে জায়গা দেবে না, তাহলে আর আমি আর জায়গায় থাকবো না, আমি এখন কোথায় যাব? ওই টিপিল আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার নাম হলো গফফার, কিন্তু আমি তো টিপিল গুনাহগার। আল্লাহ তোমার নাম গফফার, আমি তো হলাম গুনাহগার। আল্লাহ আমি পাহাড় পরিমাণে গুনাহ করেছি। আল্লাহ এই গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে চাই, আমি আর গ্রামে থাকবো না, নগরে থাকবো না, এই মুহূর্তে আমি হেঁটে হেঁটে জঙ্গলের ভিতরে চলে যাব। ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তোমার কুদরতি পাওয়ার আলাদা, তোমার কুদরতি ক্ষমতা আলাদা। তুমি জঙ্গলে একটা হিংস্র জন্তু আমাকে পাঠিয়ে দাও, ওই জন্তু যেন আমি গুনাহগার বলে আমাকে একেবারে ভক্ষণ করে নেয়, খেয়ে নেয়।
এই না বলে জঙ্গলের ভিতরে গিয়ে টিপিল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার নাম গফফার, আমি হলাম গুনাহগার, আমি বহুত গুনাহ করেছি আল্লাহ, আমার মতো পৃথিবীতে আর গুনাহগার নেই, ভাই তুমি আমাকে ক্ষমা করো। আর নতুবা আল্লাহ তুমি একটা হিংস্র জন্তু পাঠিয়ে দাও, সেই হিংস্র জন্তু যেন আমাকে ভক্ষণ করে নেয়, সেই জন্তু আমাকে যেন খেয়ে নেয়। এই না বলে জঙ্গলে আল্লাহ আল্লাহ বলে কাঁদে। পৃথিবীর মানুষ তাড়িয়ে দিতে পারে, আল্লাহ কি তাড়িয়ে দেবে? জোরে বলো, দেবে না। আল্লাহ আল্লাহ করে কাঁদছে। জঙ্গলে হিংস্র জন্তু আসে না, খায়ও না। এখন বাড়িওয়ালা সে বাপ যত খারাপ হোক, ছেলে যত খারাপ হোক, বাড়িওয়ালারা বলবে না যে জঙ্গলে আল্লাহ আল্লাহ করছে, গ্রামে ঢুকতে দেয় না, ওর জন্য একটু খাবারের ব্যবস্থা কর, বলে না? বাড়ির ছেলে মেয়েরা খাবার নিয়ে যাবে, গ্রামের লোক বলছে দাঁড়া, যে টপকাবে তার মিলিয়া খলাক না, মানে না খেয়ে খেয়ে মরুক, ওর গ্রামে ঢুকতে। ভালো যে আমার ভাইয়েরা, জঙ্গলের ভিতরে টিপিল গুনার কথা মাথায় নিয়ে আল্লাহ দরবারে এত কান্না কাঁদে, কেঁদে 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 আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ আমি আমার গুনার দিকে তাকিয়ে তওবা করছি, ভাই আমার তওবাকে কবুল করো, না তো জঙ্গলে একটা হিংস্র জন্তু পাঠিয়ে দেন, সেই জন্তু যেন আমাকে খেয়ে ভক্ষণ করে শেষ করে দেয়। এই না বলে জঙ্গলের ভিতরে কাঁদে। গ্রাম থেকে কোনো খাবারও যায় না, গ্রামের কেউ কিছু দিতে যায় না। ভালো যে আমার ভাইরা, ও যুবকেরা জোয়ানেরা, টিপিলে জঙ্গলের ভিতরে কাঁদে, আর কেঁদে 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 ওই টিপিল না খাওয়া দাওয়া করতে করতে ওই জঙ্গলের ভিতরে টিপিল মারা গিয়েছে। যেই না টিপিলের গ্রামে জঙ্গলের ভিতরে মারা গেছে, খবর আসলো গ্রামে ওই গুনাহগার টিপিল জঙ্গলের ভিতরে মারা গেছে। এই না বলার পরে গ্রামের মানুষেরা টিপিলের লাশটাকে বহন করে নিয়ে চিন্তা ভাবনা করেছে, একে অপরে আলোচনা শুরু করেছে, টিপিল এত গুনাহগার, এত বদকার, আমরা জঙ্গলে এ জায়গায় রাখবো না। বলে কেন? বলে এই জঙ্গলের ভিতরে যদি আমরা ফেলে দেই, হয়তো আমাদের এলাকার কুকুর খাবে, আমাদের এলাকার শিয়াল খাবে, আমাদের এলাকার বন বিড়াল খাবে, আমাদের এলাকার বিড়াল খাবে, তার আবার গ্রামে ঢুকবে, গ্রামটা বরবাদ হয়ে যাবে, গ্রামে আল্লাহর গজব নেমে আসবে। না না না, টিপিলের লাশটাকে এ জায়গায় আর রাখবো না, এই টিপিলের লাশটাকে নিয়ে এখান থেকে জঙ্গলে এমন গভীরে ফেলে দিয়ে আসবো, ওই গভীরের ভিতরে দিয়ে আসবো যেন আমাদের এলাকার কোন জীব জন্তু খবর না পায়। গ্রামের সমস্ত মানুষেরা টিপিলের লাশটাকে নিয়ে কদম তোলে শুধু জঙ্গলের ভিতরে গিয়ে ফেলে দিয়েছে, বহু গভীরে ফেলে দিয়ে সবাই বাড়িতে চলে আসে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমিয়ে হঠাৎ করে দেখা যায় আমার আল্লাহ নবী মুসাকে ডেকে বলে, মুসা তুমি আর ঘুমিয়ে লাভ নাই, তুমি তোমার সমাজের মানুষের কাছে যাও। বলে কেন? বলে আমার একটা প্রেমী, আমার একটা ভালো মানুষ, সে আল্লাহওয়ালা মানুষ, জঙ্গলের ভিতরে মারা গিয়েছে, ওকে বহন করে গ্রামে আনো, তাকে সুন্দর করে গোসল দাও, কাফনের কাপড় পরিয়ে তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তাহলে আপনি বলুন কোন জায়গায় রয়েছে, বলো সেই লাশটা কোথায় গেলে পাবো? আল্লাহ ডেকে বলছে গভীর জঙ্গলের ভিতরে রয়েছে। আল্লাহর নবী মুসা সকাল যখন হলো কদম তোলে জঙ্গলের ভিতরে গিয়েছে, জঙ্গলের ভিতরে গিয়ে তাকে যন্ত্র পড়ে রয়েছে। কোন যন্ত্র? গ্রামের লোক যাকে বার করে দিয়েছে, যাকে গলা ধরে বার করে দিয়ে সেই গুনাহগার সেই যন্ত্র। আচ্ছা বলে এবার মুসা নবী কি ভাববে? আল্লাহ বলেছে আল্লাহর ওলি মানুষ, প্রেমিক মানুষ, আর এ তো দেখতে পাচ্ছি সেই খাতারনাক মাল। এখন এই লাশ যদি আমি বাড়ি নিয়ে যাই, গন্ডগোল বাঁধবে না কমবে? গ্রামের লোক হয়তো আমাকে আগ করে করবে যে আমরা যাকে বয়কট করেছে তুমি তার জড়িয়ে ধরেছো, কেটে পড়ো, বলবে না? কি হবে? আল্লাহ ঠেকড়া কলে করেছি, আস্তে আস্তে করে গ্রামে এসেছে, এসে বলছি সর্বনাশ করেছে, আল্লাহ ফয়সালাটা করো। তুই বলেছো আমার প্রেমিক, তুই বলেছো আল্লাহওয়ালা, কিন্তু তো দেখতি সেই টিপিল বাবা, সে তো খাতারনাক বিষ, যার লাশটাকে অনেক দূরে ফেলে দিয়েছে। কেন? যার গ্রামের কোন কুকুর যেন না খায়, কুকুরকেও খেতে দেবে না বলে দূরে ফেলেছে, আর ওর লাশ আমি বহন করবো? আল্লাহ আল্লাহ ডেকে বললেন, মুসা
তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, তোমরা যাকে ঘৃণা করতে পারো, তবে আমি আল্লাহ তাকে ঘৃণা করি না। কেননা আমি হলাম গফফার, কিন্তু তিবিল হলো গুনাহগার। আমি আল্লাহ ওই ব্যক্তিকে বেশি ভালোবাসি যে ব্যক্তি গুনাহ করার পরও নিজের গুনার বোঝা মাথায় নিয়ে নিজের গুনার দিকে তাকিয়ে আল্লাহর কাছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে তওবা করে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলেন। শুধু তাই না, কাল কিয়ামতের দিন সমস্ত নবীরা যখন আনাফসি আনাফসি বলবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি দুনিয়াতে গুনাহ করেছে আর গুনাহ করার পরে তওবা করেছে, তাওবাতান নাসুহা, তওবা করেছে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন মুসিবতের দিন বিনা হিসাবে সোনার জান্নাত দিয়ে দেব। জোরে বলেন।